মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার আগুন, যেখানে প্রতিটি মুহূর্ত অজানা, অনিশ্চিত আর বিপজ্জনক। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ও হরমুজ প্রণালীর আশেপাশে তারা যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-15 যুদ্ধ বিমানকে সম্পূর্ণ ধ্বংস করেছে। এর কিছুক্ষণ পর উপসাগরীয় এলাকায় একটি A-10 বিমানকেও লক্ষ্য করে আঘাত হানার দাবি জানায় তারা। তবে তথ্যের ভেতরে রয়েছে ভিন্ন বাস্তবতা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বিধ্বস্ত A-10 বিমানের পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন, কিন্তু F-15 এর এক পাইলট এখনও নিখোঁজ, যদিও অন্য একজনকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। এই ঘটনার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি যুদ্ধ এবং এই ঘটনা আলোচনার পথ বন্ধ করবে না। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন এই যুদ্ধ নাকি এখন পাইলট খোঁজার পর্যায়ে নেমে এসেছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি পেন্টাগন বা সেন্টকম, যদিও অতীতে এমন দাবি দ্রুত অস্বীকার করেছিল তারা। বিশ্লেষকদের মতে ইরানের আকাশ প্রতিরক্ষার মূল অংশ ক্ষতিগ্রস্ত হলেও মানবচালিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখনও কার্যকর, আর সেটিই হতে পারে এই ঘটনার পেছনের কারণ। এখন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া শুধু একটি ঘটনাই নয়, যেন সংঘাত আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।